কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা কি করে জানবে? তো দেখো, যে ভাগ করে ছাড়া কিন্তু আমরা সাধারণত জানতে পারি না যে কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা। ভালো অঙ্ক শিখতে গেলে অঙ্কের কিছু সূত্র আছে এবং বিভাজ্যতার নিয়ম আছে, এমন কিছু শর্টকাট ট্রিক্স আছে যেগুলো ভালো করে জানলে ভালো অঙ্ক তোমরা পারবে এবং ভালোভাবে অঙ্ক তোমরা শিখতে পারবে। কারণ কি, অঙ্ক পরীক্ষার সময় ভাগ করতে করতে, গুণ করতে করতে বা অঙ্কের শর্টকাট প্রসেস না জানলে, সূত্র না জানলে, বড় পদ্ধতিতে অঙ্ক করতে করতে কিন্তু সময় নষ্ট হয়ে যায়, তাতে পরীক্ষা টাইম মতো শেষ করা যায় না। তা তোমাদের বিভাজ্যতা নিয়মটা অবশ্যই জানতে হবে। বিভাজ্যতা নিয়মের উপর পরবর্তী অনলাইন ক্লাসে আমি পুরোটা বিভাজ্যতা নিয়মটা পুরোটার একটা ভিডিও দিয়ে দেবো। কিন্তু বিভাজ্যতা নিয়মের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে 11। ঠিক আছে, সেই 11টার জন্য আলাদা একটা ভিডিও তোমাদের করে দিলাম। আর 25-এর উপরে ভিডিও আমি এর আগে তৈরি করেছি, সেটা যারা দেখোনি তারা দেখে নেবে। 25 আর 11 একটু আলাদা বলে একটু আলাদাভাবে করে দিলাম তোমাদের। এরপরে যে আমি ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে সবটাই থাকবে বিভাজ্যতা নিয়ম, সেটা তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে তোমরা বিভাজ্যতা নিয়মটা ভালোভাবে বুঝে যাবে। তো চলো দেখে নিই কীভাবে 11 দ্বারা বিভাজ্যতা নিয়ম ভাগ না করে কীভাবে বুঝবো কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা। এইগুলো ভালো করে জানলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, টাইম সেভ হবে এবং অঙ্ক ভালোভাবে জানতে বা শিখতে সুবিধা হবে। দেখো, প্রথমে 11 দ্বারা বিভাজ্যতা নিয়মের সূত্রটা বলবো। সূত্রটা আমি তোমাদের বলবো, মন দিয়ে তোমরা কিন্তু সূত্রটা শুনবে, বুঝবে। এবং একটু সূত্রটা জটিল আছে, তোমাকে আমি সহজভাবে তোমাদের বোঝাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবে, বুঝবে এবং পারলে খাতায় লিখে নেবে। ঠিক আছে, দেখো ভালো করে, 11 দ্বারা বিভাজ্যতা সূত্রটা হলো, দেখো কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে কি না, প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল বের করতে হবে। যুগ্ম স্থানের অঙ্কগুলো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে তোমাদের সূত্রটা আবার একবার বলে দিচ্ছি। ধরো একটা উদাহরণ তোমাদের দেই। দেখো, 2 7 6 0 1 2। ঠিক আছে, এইবার ভালো করে খেয়াল করো, সূত্রটা বলছি আর তোমাদের বোঝাচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। দেখো সূত্রতে কি বলছে, কোনো সংখ্যা যেটা দেওয়া থাকবে সেই সংখ্যা যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল। দেখো তো, এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই যুগ্ম স্থানের অঙ্কগুলো কী আছে দেখো তো, 7 একটা, তারপরে হচ্ছে 0, তারপরে দেখো রয়েছে 2। যুগ্ম স্থান মানে জোড়ায় জোড়ায়, দেখো 2-এর পরে 7, 6-এর পরে 0, 1-এর পর 2, তাই যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল। দেখো তো, 7, 0 আর 2 যোগ করলে কত হবে? 7 আর 2 যোগ করলে হয়ে গেল 9। বোঝা গেছে? তাহলে যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল বের করলাম। এবার কি বলছে, তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলির যুগ্ম স্থানের যে সংখ্যাগুলো দেওয়া আছে তার যোগফল, এবং অযুগ্ম যে সংখ্যাগুলো দেওয়া আছে অযুগ্ম সেই সংখ্যাগুলোর যোগফল বের করে তাদের অন্তর বা বিয়োগফল বের করতে হবে। তাহলে এবার যুগ্ম তো হলো, এবার অযুগ্ম দেখো তো কী আছে। অযুগ্ম দেখো 2, 6 আর 1 দেওয়া আছে। দেখো তো, 2 আর 6 করলে কত হবে? 8, 8 আর 1 যোগ করলে কত? 9। তাহলে দেখো, অযুগ্ম 9 হয়ে গেল, যুগ্ম 9 হলো যোগ করে। তাহলে 9 থেকে 9 যদি এখন বিয়োগ করি তাহলে কি হবে? 0 হবে। 9 থেকে 9 যদি আমরা এখন বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে? 0। তাহলে মনে রাখতে হবে, কোনো যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল আর অযুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল করে তারপরে তার থেকে যদি আমরা বিয়োগ করি, যুগ্ম থেকে অযুগ্ম, যোগফল থেকে বা অযুগ্ম থেকে যুগ্ম, যা করো না কেন, যদি বিয়োগফল 0 হয় তাহলে বুঝতে হবে ওই টোটাল সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। বুঝেছো? আরেকবার বলছি, তাহলে শোনো মন দিয়ে, তাহলে আরও একটু বুঝতে সুবিধা হবে। যারা বোঝোনি তারা মন দিয়ে আরেকবার দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকবার সংখ্যাটা লিখি, তাহলে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। 2 7 6 0 1 2। দেখো, কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা কীভাবে বুঝবো? মনে রাখবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল। তা যুগ্ম স্থান দেখো 7, এখানে 0 আর এখানে 2। তাহলে 7 আর 0 আর 2 যোগ করলে কত হলো? 9 হলো। ঠিক আছে, এবার দেখো অযুগ্ম স্থানের সংখ্যাগুলির যোগফল। অযুগ্ম স্থানের সংখ্যা দেখো, এই একটা রয়েছে 2, ঠিক আছে, এই একটা রয়েছে 6, দেখতে পাচ্ছ, আর একটা রয়েছে 1। তাহলে 2 আর 6 যোগ করলে 8, আর 1 যোগ করলে 9 হবে। তাহলে যুগ্ম স্থানের সংখ্যাগুলির যোগফল আর অযুগ্ম সংখ্যাগুলির যোগফলের অন্তর্ফল অর্থাৎ বিয়োগ করলে যদি 0 হয় তাহলে এই সংখ্যাটি বুঝতে হবে 11 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা তোমাদের নিয়ম আছে, সেটা তোমাদের বলি। দেখো,
যে সংখ্যাটা দেওয়া থাকবে তার যুগ্ম স্থানের অঙ্কগুলি আর অযুগ্ম স্থানের অঙ্কগুলি যোগ করে তারপরে যদি সেই দুটি যোগফল যেটা বেরোবে তাদের মধ্যে যদি বিয়োগ বা অন্তর করি, যেটা বিয়োগফলটা বেরোবে সেটা শূন্য হলেও যেমন 11 দ্বারা বিভাজ্য হবে, আর যদি সেটা শূন্য নাও হয়, যে সংখ্যাটা বেরোবে সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলেও কিন্তু পুরো সংখ্যাটা বা সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি দাঁড়ালো? দুটো কিন্তু নিয়ম হলো। তাহলে প্রথম নিয়ম কি বললাম, যে সংখ্যাটা দেওয়া থাকবে ধরো 2 7 6 0 1 2, এই ধরো সাপোজ এই সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যার যুগ্ম স্থানের অঙ্কগুলি যোগফল আর অযুগ্ম স্থানের অঙ্কগুলি যোগফল বের করার পর দুটি যোগফলের মধ্যে যদি অন্তর 0 হয় তবে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। আর একটা হতে পারে এই দুটি যোগফল বের করানোর পর তাদের মধ্যে অন্তর বা বিয়োগফল যদি 0 না হয়েও অন্য সংখ্যা হয় এবং সেই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে, বুঝতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে। আর যদি তোমরা না বুঝতে পারো বা তোমাদের কোনো সমস্যা হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে।